বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ইতিমধ্যে তৃতীয় অ্যাসাইনমেন্টের কাজ সম্পন্ন করেছো। আমি আজকে তোমাদেরকে চতুর্থ সপ্তাহের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের অ্যাসাইনমেন্টটি দিব। তোমরা সুন্দরভাবে এটা সম্পন্ন করবে এবং এটাকে নমুনা উত্তর হিসেবে নেবে। এটা তোমরা সংযোজন বিয়োজন করতে পারবে। ওকে, আমরা প্রথমে সিলেবাসটি দেখে নেই। অধ্যায়ের বিষয়বস্তু শিরোনাম বাংলাদেশের শিশুর বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা। একাদশ অধ্যায়ের ত্রয়োদশ অধ্যায়ের টেকসই উন্নয়ন এসডিজি। এই দুইটা চ্যাপ্টারের ভিত্তি করে তোমাদের এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে। তোমার পরিবারের সদস্যদের কোন কাজ টেকসই উন্নয়নের অন্তরায় তা চিহ্নিত করে একটি প্রতিবেদন উপস্থাপন করো। এর ভিতরে থাকবে ভূমিকা, টেকসই উন্নয়ন কি, টেকসই উন্নয়নের অন্তরায় আচরণ সমূহ, পরিবারের সদস্যদের আচরণ, ব্যক্তিগত মতামত, উপসংহার। টেকসই উন্নয়ন অভিষ্ট ভূমিকা 1945 সালের 24শে অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠা লাভের পর থেকে জাতিসংঘ বিশ্বে নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন ও সহযোগিতার পরিবেশ সৃষ্টিতে প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় 2000 সালে জাতিসংঘ ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য ব্যাধি, পরিবেশ বিপর্যয় মুক্ত বিশ্ব গড়ে তোলার জন্য সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যে এমডিজি ঘোষণা করে। 2015 সালে এমডিজির মেয়াদ শেষ হওয়ার পর জাতিসংঘ 2030 সালকে সীমারেখা ধরে ঘোষণা করে টেকসই উন্নয়ন অভিষ্ট, যা ইংরেজিতে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল নামে পরিচিত। টেকসই উন্নয়ন কি? টেকসই উন্নয়ন এমন একটি উন্নয়ন প্রক্রিয়া যা ভবিষ্যতের কথা ভেবে করা হয়, ফলে প্রকৃতিকে ঠিক রেখে উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদন করা হয়। টেকসই উন্নয়ন যেমন একদিকে মানুষের বর্তমান চাহিদা মেটাতে সক্ষম, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর ক্ষেত্রেও ঘাটতির কারণ হয়ে দাঁড়াবে না। টেকসই উন্নয়ন শুধু পরিবেশ সংরক্ষণ এবং অর্থনৈতিক উন্নয়নই নয়, বরং তা সামাজিক ও মানবিক উন্নয়নের আওতাভুক্ত। যেমন মানসম্মত শিক্ষা গ্রহণ করে, দারিদ্র্য ঘোচানো, নারী পুরুষের একে অপরকে সহযোগিতার মাধ্যমে সমাজের বৈষম্য দূর করা, শিশু শ্রম বন্ধ করা ইত্যাদি। টেকসই উন্নয়নের অন্তরায় আচরণসমূহ। টেকসই উন্নয়নের অন্তরায় আচরণসমূহ দারিদ্র্য বিলোপ, ক্ষুধা মুক্তি, সুস্বাস্থ্য কল্যাণ, গুণগত শিক্ষা, জেন্ডার সমতা, নিরাপদ পানি ও পয় নিষ্কাশন, সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি, শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্প উদ্ভাবন ও অবকাঠামো, অসমতা হ্রাস, টেকসই নগর ও জনপদ, পরিমিত ভোগ ও টেকসই উৎপাদন, জলবায়ু কার্যক্রম, জলজ জীবন। আরো আছে স্থলজ জীবন, শান্তি, ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠান, অভিষ্ট অর্জনে অংশীদারিত্ব। তারপরে পরিবারের সদস্যদের আচরণ। দারিদ্রতা বা পারিবারিক অসচ্ছলতার কারণে স্কুলে পরিবর্তে কাজে পাঠাতে বাধ্য হয়। মা বাবা অসুস্থ হলে কিংবা তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটলে অনেক সময় শিশুরা অর্থ উপার্জনে বাধ্য হয়। অভিভাবকদের বৈষম্যমূলক আচরণ এর অনেক সময় শিশুকে শ্রমিকে পরিণত করে। ব্যক্তিগত মতামত। সামাজিকরণ প্রক্রিয়া শিশুকে সামাজিক মানুষে পরিণত করে, সুস্থ ও সুন্দরভাবে বিকশিত হতে ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। শিশুকে সমাজের দায়িত্বশীল সদস্যে পরিণত হতে এবং সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করে। তাই আমাদের সামাজিকরণের বিকাশ ঘটাতে হবে। শিশু হিসেবে আমরা জীবনের জন্য ক্ষতিকর ঝুঁকিপূর্ণ শ্রম থেকে নিজেদেরকে বিরত রাখব এবং অন্যদেরকে বিরত থাকতে সহযোগিতা করব। ভালো পরিবেশে শিশুরা বেড়ে উঠলে পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবে। এসব শিশুর প্রতি ভালো আচরণের মাধ্যমে আমরা নিজেরাও মানবিক গুণ সম্পন্ন নাগরিক হয়ে উঠব। আমার পরিবারের অন্যান্যদেরকে তাদের প্রতি ভালো আচরণ করার জন্য বলবো। উপসংহারে বলতে পারি, আমাদের টেকসই উন্নয়নের প্রসার ঘটাতে হবে, তবেই আমরা বাংলাদেশ ও বিশ্বকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। আশা করি তোমরা ক্লাসটি সুন্দরভাবে সম্পন্ন করেছো। তো আমার ক্লাসটি ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, লাইক, কমেন্ট, শেয়ার করবা। ওকে, আল্লাহ হাফেজ।